ওরা। আর কেউ থাকে হুগলি, তো কেউ থাকে নদিয়া। রোজ রোজ এসে তারা করে নতুন নতুন রান্না, আড্ডা গান সব মিলিয়ে মজা হয় কতই না। আগে তো সেরকম গল্প মজা আড্ডা সব হবে, কিন্তু একটা যে মজার রান্না হবে সেটা কে করবে? কার সাথে রান্নাটা হবে বলো তো? জানতে চাও? আরে আমিও তো জানতে চাই, তাহলে তাকে ডেকে নিই। তোমার নাম কি? আরশি। আরশি? আমি তো শুনেছিলাম তোমার নাম সারাশি। হ্যাঁ, আমাকে সবাই বললো আজকে সারাশি আসবে রান্না করতে। আরশিকে তো পুরো রেনবো লাগছে, দারুণ ড্রেসটা। এটা কে কিনে দিল গো? মা। মা কিনে দিয়েছে? খুব সুন্দর লাগছে, দারুণ দেখাচ্ছে। এই জামাটা আমার হবে গো? না, হবে না। দেখো না, আমার তো এরকম জামা পরতে ভালো লাগে, একবার দেবো, মাঝে মধ্যে পরবো আমি। শিওর তুমি হবে না? আচ্ছা ঠিক আছে বাবা, একদিন তোমার বাড়ি যাবো, যা যা জামা কাপড় আছে সব নামিয়ে দেখবো, কোনটা হবে সেটা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? বাংলায়। আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আরশি? ভারতীয় বিদ্যা ভবন। আচ্ছা, কোন ক্লাস? 3 তে পড়ো? আচ্ছা কোন সাবজেক্টটা ফেভারিট তোমার? জিকে। জিকে? প্রশ্ন করলে বলতে পারবে? কিন্তু প্রশ্নই তো জানি না, কারণ জিকে তো আমি পারি না একদম। হ্যাঁ, আমি একদম পড়াশোনা ভালো করি না জানো, আমি শুধু খেতে ভালোবাসি। তুমি ভালোবাসো? কি খেতে ভালোবাসো? ফেভারিট খাবার লুচি। লুচি? লুচির সাথে কি দিলে ভালো লাগবে, ছোলার ডাল না আলুর দম? ছোলার ডাল। আহা হা, কি ভালো কম্বিনেশন। কিন্তু খাবার দাবারের কথা বলছি, মা কি ভালো ভালো রান্না করে? ভালো বানায় বাড়িতে রান্না? কোনটা খুব ভালো বানায়? মাটন। মাটন? আচ্ছা বাড়িতে কে কে আছে গো? মা, বাবা, আমি, দিদা আর দাদাজি। এই সবচেয়ে বেশি দুষ্টু কে বাড়িতে? আমি। আর সবচেয়ে বেশি ভালো কে বাসে? মা। মা? আর কে বকাঝকা করে গো বাড়িতে? মা। মাই বকে? বকে কেন? দুষ্টুমি করে। তুমি দুষ্টুমি করো? কি দুষ্টুমি করো? লুকিয়ে পড়ি বিভিন্ন জায়গায়, আর মা খুঁজে পায় না, তাই আমাকে বাড়িতে নুপুর পরিয়ে রাখে। নুপুর পরিয়ে রাখে যাতে আওয়াজে আওয়াজে বুঝতে পারি তুমি কোথায় যাচ্ছ? হে বাবা। আচ্ছা এরকম কখনো হয়েছে যদি কোথাও লুকিয়েছো অনেকক্ষণ খুঁজে পাচ্ছ না? হ্যাঁ। কবে হচ্ছে গো? মাঝে মাঝে ভয় পেয়ে যায়। তাই? কেন? আমি কেন লুকিয়ে পড়ি আর আওয়াজও দেই না। কোথায় লুকোবো? দাদাজির কাছে। দাদাজির কাছে? আচ্ছা আমরা আজকে অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো, ঠিক আছে? কিন্তু সাথে একটা রান্নাও করবো, তুমি খাওয়াবে তো? আচ্ছা আজ কি বানাবে তুমি? আজ আমি বানাবো গ্রিন প্রন স্টিক। ওয়াও, আজ খাবো গ্রিন প্রন স্টিক। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। গ্রিন প্রন স্টিক উপকরণ: চিংড়ি, ধনেপাতা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পাতিলেবুর রস, নুন। সব উপকরণ চলে এসেছে, এবার রান্না শুরু করি। আচ্ছা প্রথম কি করবে? আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দাও। এবার কি দেবো গো? এবার তুমি আমার লেবুর রসটা দাও। এবার কি দেবে? লঙ্কার গুঁড়ো। এবার এতে কি দেবে? এবার দেবো ধনে গুঁড়ো। এবার কি দেবে গো? জিরে গুঁড়ো। এরপর দেবো আদা বাটা। এবার কি দিচ্ছ? রসুন বাটা। এবার কি দেবে? এবার দেবো ধনেপাতা বাটা। এবার একটু নুন দাও। এবার এটাকে মিক্স করে নেবো। তুমি এটা সুন্দর করে মাখতে থাকো, আমরা কাজ করি। আমরা শুনে নিই একটা ছোট্ট হাতা খুন্তি টিপ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যালার্জি না থাকলে চিংড়ি খেতে পারো মাঝে মধ্যে। টিপ শুনতে শুনতে কিন্তু আমরা চিংড়িটাকে ভালো করে মিক্স করে ফেলেছি, তাই তো? এবার আমরা কি করব? এবার একটা প্যান গরম করো, অল্প সাদা তেল দাও। ভালো করে এটা ব্রাশ করে দিন।
দারুণ রেসিপি, খুব সুন্দর খেতে লাগবে এটা, আমি বুঝতেই পারছি। এই রেসিপিটা তোমাকে কে শেখালো গো? মা। মা? মা তো তার মানে দারুণ রান্না করে, মাটন ভালো বানাতে পারে বলছো, এটা এত সুন্দর শিখিয়েছে তোমাকে। তাহলে মাকে কি এখানে ডেকে নেবো আমরা? তাহলে চলো আমরা আসি, মাকে এখানে ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার তানিয়া। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। মেয়ে আসি বাড়িতে দুষ্টুমি কতটা করে একটু বলো তো? ভীষণ দুষ্টু। ও যখন ছোট ছিল না তখন মানে ও কিভাবে আমাকে ফাঁকি দেবে, কিভাবে লুকোবে না, মানে খাবে না, চান করবে না, ফাঁকি দিয়ে লুকিয়ে থাকবে কিভাবে, তার জন্য ওর পায়ে আমি নুপুর পরিয়ে রাখতাম ওকে খুঁজে বেড়ানোর জন্য। আমাদের আসলে একটু পুরনো বাড়ি, অনেক বছরের পুরনো বাড়ি, ওর লুকোনোর জায়গাটা প্রচুর, মানে পর্দা জানলা বেশি বড় বড়, দরজা বেশি বড় বড়, পর্দাগুলোও বড় বড়। ওর পিছনে আস্তে করে লুকিয়ে পর্দা টেনে এমন চুপ করে দাঁড়িয়ে থাকবে যে বুঝতে পারবে না ঘরের কোথায় কে লুকিয়ে আছে। এই জন্য ও একটু পাটা, যেই ছোট মানুষ তো পাটা একটু টুক করে নাড়ালে চুম করে আওয়াজ হবে, ওই আমিও তেমনি ওই পায়ে নুপুর পরিয়ে রাখতাম, ওই আওয়াজ ধরে ধরে ওকে ধরতাম গিয়ে। ও এবার ভাবতো মা, ও তো অত ছোট মাথায় বুদ্ধি খাটাতে পারছে না, ও ভাবতো মা কি করে ধরছে কি করে ধরছে। বড় হয়েছে যখন তখন বলেছি যে এই হলো আমার বুদ্ধি। ভালো উপায় বের করেছিলে কিন্তু। ভীষণ দুষ্টু। আর এখন তো আরো অন্যরকম দুষ্টুমি। এরকম শুনি। আমি যখন বেরোই, যখন মানে আমি কোথাও বেরিয়েছি, এখন তো সাজুগুজুর ওপর ভীষণ ন্যাক। আমার মেকআপ সেট বার করে পুতুলকে মেকআপ করাবে, নিজেও মেকআপ করবে, পুরো নষ্ট করে দিয়ে বসে থাকবে ভালো ভালো জিনিসপত্র। তারপরে রান্নাঘর থেকে একটুখানি চাল, একটুখানি বিস্কুট, একটুখানি মুড়ি এইসব ঘেটে ঘুটে রান্না করে এমন লুকিয়ে রাখবে, কিছুদিন পর গন্ধ বেরোবে। আমি ভাবছি ঘর ঘর তো পরিষ্কার হচ্ছে রোজ, এত দুর্গন্ধ ঘরের থেকে কোথা থেকে বেরোচ্ছে, সব খুঁজছি, ডাস্টবিন পরিষ্কার, সব পরিষ্কার, লাস্টে দেখা যাচ্ছে খেলনার প্যাকেট থেকে পচে রয়েছে। মাঝে মারতে হয় নাকি? একদম। এত সুন্দর মেয়েকে কেউ মারে? এটা এটা ঠিক নয় বলো। তারপর এত ভালো রান্না করছে যে, তাকে তো আরোই মারা উচিত না। এত সুন্দর একটা রেসিপি তুমি ওকে শিখিয়েছো? না, ওর রান্নার আসলে ন্যাক আছে, ও খেতেও ভালোবাসে। আমারও ছোটবেলায় রান্নার ন্যাকটা ছিল, আমি ছোটবেলা থেকেই খুব রান্না করতে ভালোবাসতাম। তবে রান্নার অনেকগুলো গল্পও আছে আমার ছোটবেলা থেকে, কিন্তু আমার তো প্রথম ওই শুরু হয়, ধরো যেমন সবার শুরু হয় চা, ডিম, তরকারি, সবই ভালো মন্দ চলছে। এইবারে শুরু হলো মাছ। এইবারে বাবা সেদিনকে এনেছে বাড়িতে পাবদা মাছ, বাড়িতে লোক আসবে খেতে। আমার খুব ইচ্ছা হলো, মাছটা তো কোনোদিনও ট্রাই করিনি, পাবদা মাছটা শুরু করি, রান্না করা যাক। এইবারে মা বলে দিয়েছে কি যে পাবদা মাছ কিন্তু ভালো করে নুন আর হলুদ লাগিয়ে মাছ রান্না করতে হয়, নাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, এবার আমি নুন আর হলুদ লাগিয়ে মাছ, তেল কড়াই গরম করে বসিয়ে দিই। যেই না বসাতে যাচ্ছি, ফার্স্ট মাছ ছাড়তে যাবো, ফেটে সোজা আমার কপালে। সাথে সাথে আমি তো ঢাল তরোয়াল নিয়ে চলে এলাম, যে এক হাতে খুন্তি আর এক হাতে হচ্ছে ওই ঢাকা নিয়ে এসে সেকেন্ড মাছটা কোনো রকমে ছাড়লাম, দিয়ে সাথে সাথে চাপা দিয়ে আমি আর ওখানে নেই, সরে গেছি। এবার ওটার মধ্যে তো কালীপটকার মতো ফাটছে ভেতরে, আমি দূর থেকে রান্নাঘরের দরজার পাশ থেকে দেখছি যে মাছের ভেতর ওই কি হচ্ছে, হোক, যতক্ষণ শব্দ হচ্ছে ওটা হতে থাকুক, আমি কাছে যাবো না। তারপরে হওয়ার পর যখন দেখলাম আচ্ছা ঠিক আছে, এবার তো আর কিছু হচ্ছে না, এবার আবার যে করতে যাবো হয়ে গেছে, এবার আমি একটু যাই, গিয়ে আগে এতক্ষণ ধরে ধরে দূরে থেকে বুদ্ধিটা ভাবছি কি করা যায়। তারপরে আগুনটা বন্ধ করে দিলাম, বুদ্ধি এতক্ষণে বেরিয়েছে আমার, আগুনটা অফ করে দিলাম। এবার ভাবলাম কি এরপরে আমি এটাকে উল্টে আবার জ্বালিয়ে আবার পালিয়ে যাবো ওটাকে ঢেকে। এবার খুললাম, খুলে এবার যখন তুলতে যাচ্ছি, সে তো মাছ আর উঠছে না। এবার সে মাছ তো পুরো চচ্চড়ি হয়ে গেছে, সে আর কিছুতেই মাছ আর তুলতে পারছি না। তারপরে তো আদৌ আর ওটা কিছু করা হলো না, বাকি যে মাছগুলো ছিল ওটা মার কাছে হ্যান্ড ওভার করা হলে বাবার কাছে প্রচন্ড বোকা খাওয়া। রান্না করতে করতে একটু গন্ডগোল হবে না, এটা হয় সেটাই। তবে আজকে এত সুন্দর তুমি প্রনের একটা ডিশ ওকে শিখিয়েছো। আপাতত যেটা হয়ে গেছে, এটা আমরা গরম গরম সার্ভ করে ফেলি। আমরা করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি।
খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে গ্রিন প্রন স্টিক, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। সত্যি খুদে খুদে হাতে এত সুন্দর বানিয়েছো। এইবারে এটাই দেখবো যে আমার বাকি খুদে বন্ধুরাও এটা বানাতে পারছে কিনা। বানাতে পারবে পারবে, রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে চিংড়ি নিয়ে তাতে পাতিলেবুর রস, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা বাটা ও নুন দিয়ে মিক্স করে নাও। এবার স্টিকে চিংড়িগুলো এভাবে গেথে দু পিঠ শ্যালো ফ্রাই করে নিলে রেডি গ্রিন প্রন স্টিক। প্রথম রান্না তো শিখে নিলাম, এবার পরের রান্নাও শিখবো। তুমি কি খাওয়াচ্ছ? আমি আজকে বানাবো সজনে কারি। আজ আমরা খাবো সজনে কারি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখি। সজনে কারি উপকরণ: ভাপানো সজনে ডাঁটা, সেদ্ধ পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, চিনে বাদাম বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি, ফ্রেশ ক্রিম, নুন, চিনি। ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, এবার আমরা রান্না শুরু করে দিই। একদম। প্রথম কি দেবো? প্রথম আমাকে একটা কড়াই, আমাকে একটু সাদা তেল, আমি একটু আদা বাটা দেবো, এবার একটু রসুন বাটা দিলাম, একটু মিক্স করেছি দেবো। এবার আমি একটু সেদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার কি দেবে এতে? এবার আমি একটু টমেটো বাটা দেবো। আমাকে একটু নুনটা দেবো। এবার আমি কাজু বাদাম বাটাটা দেবো। এবার চিনে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তানে একটু জল দাও। এবার একটু চিনি দাও। এটা ফুটে এসছে, এবার আমি আগে থেকে ভাপানো সজনে ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা পুরোটাই দিই। এবার একটু ঢেকে দেবো। এটা এবার হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেল? হ্যাঁ, এবার একটু ওপর থেকে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি। বাহ, দিয়ে দাও দিয়ে দাও। আমাদের সজনে কারি রেডি। সজনে কারি একেবারে রেডি। এবার এই ডিলিশিয়াস ডিশ আমরা সুন্দর করে পরিবেশন করব, কিন্তু তার আগে নিয়ে নেব একটা খুদে। এরপর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে সজনে কারি, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। এই এত সুন্দর দুটো রেসিপি শিখলাম, তাই তোমাদের জন্য থাকবে একটা সুন্দর গিফট। তোমাদের দুজনের জন্য আছে জয় কপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে হবে মহাভোজ, কিন্তু তার আগে এই সজনে কারি আমরা কিভাবে বানালাম দেখে দেবো আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ পেঁয়াজ বাটা, টমেটো বাটা, স্বাদ মতো নুন, কাজু বাদাম বাটা ও চিনে বাদাম বাটা দিয়ে কষিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নাও। ফুটে উঠলে এর মধ্যে ভাপানো সজনে ডাঁটা দিয়ে ঢেকে দাও। কিছুক্ষণ পর ঢাকনা খুলে উপর থেকে ফ্রেশ ক্রিম ও কসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করো সজনে কারি। দেখো দুটো রান্নাই সাথে আছে, কিন্তু আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু আরশির বানানো খাবারটাই প্রথম খাবো, কেমন? দারুণ হয়েছে, খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও আছে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। এবার দেখি তো তোমার মতো এত ভালো রান্না মা করতে পারলো কিনা। ওয়াও,
সজনে কারি তো সুপার হিট, ভালো হয়েছে। দারুণ হয়েছে। ইনফ্যাক্ট সজনে ডাঁটা আমাদের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা তো একদম খেতে চায় না, তাই তারা কিন্তু এই ডিশটা অবশ্যই করে খেও, দারুণ লাগবে। এবার এই দুটো রান্নার মধ্যে যদি কম্পেয়ার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি 1 নাম্বার হলো এগিয়ে রাখবো আমাদের আরশিকে। কেমন আরশি, তুমি হয়ে গেছো আজকে খুদের শেফ। তোমার জন্য আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট, যেটা আনবে আমাদের মিস্টার গুবলু কুমার। নিয়ে এসো, নিয়ে এসো, এদিকে এদিকে। বলে বাবা কি কিউট। ঠিক আছে, দাও। প্রথমেই আছে আমাদের আরশির জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর আছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ লাগছে তাই না? খুব ভালো লাগছে, সোনা মেয়ে, একদম প্রপার শেফ লাগছে। এবার একটা ছবি তুলি নাকি আমরা সবাই মিলে? এই ছবিগুলো কোনো আগারে পারো। এবার যাও, টাটা। তোমার জন্য এখন একটা গিফট আছে, তোমার চাই? তোমার জন্য আছে সুইট সুইট ক্যান্ডিজ। এই সবগুলো তোমার। আজ এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো। আর তোমার কেমন লাগলো? ভীষণ ভালো। মানে আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল, মা ফোন করো ফোন করো ফোন করো, কিন্তু আমি ভাবছি ওকে প্রথমে ভাবছি যে মুড অফ যদি হয়ে যায়, যদি না যেতে পারি, যদি কল না আসে, আমি বললাম ঠিক আছে আমি করছি, দেখো কি হয়। তারপরে যখন কল এসছে, ও তো কবে থেকে লাফাচ্ছে, মা কবে যাবো। খুব ভালো লেগেছে, খুব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ফাইনালি এখানে এসে হ্যাঁ হ্যাঁ, খুদের শেফ হয়ে গেল। আচ্ছা, এই আনন্দে একটা কবিতা শোনাও দেখে যেতে যেতে। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ মন নাকি কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়, কোনো দোষ পাচ্ছে ধরে ঘরে নিন্দুকে, নিজে থেকে তারা লোহা সিন্ধুকে, টাকা কড়িগুলো হাবা খাবে বলে রেখে দেয় এগুলো জানলায়, নুন দিয়ে তারা ছাঁচি পানি সাজে, চুন দেয় তারা ডানলায়। আরশির সাথে আজ দারুণ মজা হলো, শিখে নিলাম দুটো রান্না। এইরকমই মজাদার সব রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।